বাংলার বাড়ির টাকা পেয়েও ঘর তৈরিতে অনীহা, কেউ আবার বাড়ির টাকা পেয়ে জমিটাই বিক্রি করে দিয়েছেন। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে উপভোক্তাদের বোঝাতে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা। আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাংলার বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য সরকার। টাকা পেয়েও বাড়ি তৈরির কাজই শুরু করেননি অনেকে। এক একজনের এক এক অজুহাত। এ ছবি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের। গোয়ালপুকুরের ২ নম্বর ব্লকে ১১টি পঞ্চায়েত। বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন মোট ৫,০১৩ জন উপভোক্তা। টাকা পাওয়ার পরও অন্তত ৫১৩ জন এখনো ঠিকমতো বাড়ির কাজই শুরু করেননি। কেউ আবার টাকা পেয়ে জমি বিক্রি করে দিয়েছেন। গোয়ালপুকুরের নিজামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সব থেকে বেশি অভিযোগ। ঘরের টাকা পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছিলাম। কত? ৬০,০০০। ৬০,০০০ পেয়েছেন। বাড়ি কেন তোলেন নাই? বাড়ি একটু লেট হয়ে গেছে। কেন? হয়তো একা মানুষ কি করব, ঘর ভাঙতে হয়, আবার রোড আনতে হয়, বালু আনতে হয়, সিমেন্ট আনতে হয়। বাড়ি করতে আমি চলে গেছে বাহার, তখন বাড়ি করতে পারবো। আচ্ছা, মনে করবো কাল সে কাজ করবো, একটা আছে বালু আছে। কাল থেকে কাজ করবেন? হ্যাঁ, কাল থেকে কাজ করবো। আর এতেই পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিকদের চোখ কপালে। বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলছেন তারা। ধরানো হচ্ছে নোটিশ। ঘর তৈরি না করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যেসব উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি তৈরি করেননি, তাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে দেওয়া হয়েছে। ফার্স্টের কিস্তির টাকা ঢুকেছে, যদি তোমরা ঘর না করো তার পরের কিস্তি আমরা প্রধানের বা এই অঞ্চল থেকে বা ব্লক থেকে এরা আটকে রেখে দিয়েছি। তো এখন যদি বাড়ি না করে তাহলে কি ব্যবস্থা নেবেন আপনারা? আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্র রাজ্য দীর্ঘদিনের টানাপোড়েন। কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব রাজ্য সরকার। গরিবদের মাথার উপর ছাদ দিতে রাজ্যের টাকায় বাংলার বাড়ি প্রকল্প শুরু হয়, কিন্তু বাড়ি তৈরিতে উপভোক্তাদের একাংশের বেনিয়ম। এতেই কড়া প্রশাসন। গোয়ালপুকুর থেকে চঞ্চল মোদক, নিউজ ১৮ বাংলা। টাকিতে ইচ্ছামতি নদী দখল করে হোটেল, একটা নয় একাধিক। বেআইনি নির্মাণের অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। মানতে নারাজ হোটেল মালিক। এটা ইছামতি নদী। এই দেখুন, নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল। জোয়ারের জল আছড়ে পড়ে হোটেলের দেওয়ালে। উত্তর ২৪ পরগনার টাকি। গা ঘেঁষে বয়ে গিয়েছে ইছামতি নদী। অনেক পর্যটকের পছন্দের ডেস্টিনেশন। এমন একটি জায়গায় নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল। অভিযোগ, এই হোটেল তৈরির জন্য কোনো নিয়ম মানা হয়নি, নদী থেকে নির্দিষ্ট দূরত্ব রাখা হয়নি। এর বিরুদ্ধে সরব স্থানীয়রা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগও জানানো হয়েছে। তাদের আশঙ্কা, এভাবে নদীর পার ঘেঁষে হোটেল তৈরি হওয়ায় যখন তখন বিপদ হতে পারে। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। এইভাবে হোটেলগুলোকে খুব বিপজ্জনক অবস্থায় কনস্ট্রাকশন করে একটা পর্যটকদের টানবার যে একটা উদ্দেশ্য, কিন্তু প্রফেশনাল কারণের উদ্দেশ্যের জন্য কত পর্যটকের যে প্রাণহানির সম্ভাবনা হতে পারে, এটাকে সম্পূর্ণরূপে তুচ্ছ করে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আমার মনে হয়েছে একটা মহামান্য আদালতের কাছে তুলে ধরাটা খুব দরকার। শুধু অবৈধ নয়, ওর পাশাপাশি আরও ২-৩টে গেস্ট হাউস আছে। এ সবই নদীর ভেতরে এবং এগুলো আইনত নিষিদ্ধ হওয়া উচিত। কিন্তু পাশাপাশি নদীকে যেভাবে এরা আটকে ফেলেছে, তাতে আগামী দিনে যদি বড় বিপর্যয় ঘটে তার জন্য দায়ী থাকবে এই গেস্ট হাউসগুলো। নোটিশটা হয়েছে, নোটিশটা আমার কাছে আসেনি। হ্যাঁ, বেশ কিছু আনঅথরাইজ সম্ভবত আছে, যেগুলো আমরা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর আমার এন্ড থেকে আমরা করেছি। এখন তো এগুলো অনেক আগের, কোনো ইলিগাল কনস্ট্রাকশন আমরা লিখিতভাবে কাউকে আমরা দিই। সিটি গেস্ট হাউসে আমার জমি বাস্তব,
পৌরসভার পারমিশন, বিল্ডিং প্ল্যান সব কিছু নিয়েই করা হয়েছে। যেহেতু আমি রাজনীতি করি, এটা বিরোধীদের চক্রান্ত। যাদের কাছে চিঠি পাঠিয়েছে, আমার কাছে নোটিশ আমি পেয়েছি। প্রশাসন আমাকে ডাকলে আমি নিশ্চয়ই তার নথিপত্র দেখাবো। বৃহস্পতিবার সকাল থেকে ইছামতি দখল করে হোটেল নির্মাণের খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ। আধিকারিকদের থেকে রিপোর্ট তলব করেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। টাকি থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। 14 বছর পর হাওড়ার বাঁকড়ার 3 নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা পাচ্ছেন নতুন রাস্তা। রাস্তা সংস্কারে উদ্যোগী ডোমজুর পঞ্চায়েত সমিতি। রাস্তা যেন মরণ ফাঁদ, বৃষ্টি হলেই জলমগ্ন, দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী। একটা দুটো নয়, 14 বছর ধরে এই রাস্তায় নাভিশ্বাস। তবে এই ছবিরই এবার বদল। হাওড়ার বাঁকড়ার 3 নম্বর পঞ্চায়েত এলাকায় রাস্তা সারাই হচ্ছে। ডোমজুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাস্তা মেরামতি হচ্ছে। 25 লক্ষ টাকা খরচে 1 কিলোমিটার রাস্তা সংস্কার হবে। এই রাস্তা দিয়ে 16 নম্বর জাতীয় সড়কে পৌঁছে যাওয়া যায়। হাওড়া আমতা রোডে যেতেও এই রাস্তাই ভরসা। বাঁকড়া 3 নম্বর হাসপাতাল রোড নতুনভাবে তৈরি হওয়ায় খুশি বাসিন্দারা। অনেক রকম টোটো ফোটো সব উল্টে গেছে, অনেক রকম মানুষের অসুবিধা হতো। তার জন্য একটা স্টেটমেন্ট নেওয়ার পরে সরকার একটা জায়গা দাঁড়িয়ে একটা রাস্তা করে দিল। এটা খুবই খুশি আমরা। এত সুন্দর হয়েছে, এত বছর পর হয়েছে তো একটা ভালো কাজ হয়েছে। মানুষ পড়ে যাচ্ছে, টোটোওয়ালা পড়ে যাচ্ছে, ভেন পড়ে যাচ্ছে। একটা ঢালাই রাস্তা হওয়ার পর প্রায় 8 থেকে 10 বছর সেটা লাগে ক্ষয়ক্ষতি হতে। 10 বছর হয়ে গেছে, আবার নতুন করে তৈরি করতে হবে। সামনে বর্ষা রয়েছে, মানুষের দাবি ছিল বর্ষার আগে যাতে রাস্তাটা হয়ে যায়, সেটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি ডোমজুর পঞ্চায়েত সমিতির মাধ্যমে। স্কুল কলেজ থেকে হাসপাতাল অথবা কর্মক্ষেত্র, গন্তব্যে বেরিয়ে রাস্তায় দেরি, কারণ রাস্তাটাই তো খারাপ। সেই সব দিন ভুলতে চলেছে হাওড়ার বাঁকড়ার 3 নম্বর পঞ্চায়েত এলাকা। রাস্তা মেরামতিতে পথ চলা হচ্ছে সহজ। শুধু বাঁকড়া 3 নয়, বাঁকড়া 1-2 সাধারণ মানুষের প্রয়োজনীয় রাস্তা 14 বছর পর তৈরি হলো। আর এতদিন প্রত্যেক দিন তাদেরকে দেখতে হতো দুর্ঘটনা, দুর্দশার ছবি। তা মুক্ত হলো পঞ্চায়েত সমিতির উদ্যোগেই। ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।